হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হোলির আগেই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে হোলির দিন তোমরা সবাই বাড়িতে নিজেদের মতো করে ঠান্ডায় বানিয়ে খেতে পারো। আমি কিন্তু এখানে কোনো ভাং পাতা ফাতা কিচ্ছু ইউজ করব না। আমি নর্মালি লস্যি বানাবো, বাট সেটাকে একটু অন্যরকমভাবে। সাধারণত তো টক দই, জল আর একটু চিনি দিয়ে মিক্স করলে লস্যি হয়ে যায়, বাট আমি অনেক কিছু এখানে অ্যাড করবো। একটা ঠান্ডায় বানাতে যা যা দরকার হয় আমি আমার মতো করে বানাবো, ঠিক আছে? কিন্তু সিদ্ধি পাতা টাতা এখানে থাকবে না। সো চলো, আমি আগে ভিডিওটা শেয়ার করছি যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা হোলির দিন বানাতে পারো। সো আজকের এই ঠান্ডাইটা বানাতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে রেড কালভের টক দই নিয়েছি। তোমরা যে টক দই খাও সেটাই তোমরা ইউজ করবে। এটা আছে পিঙ্ক সল্ট, মানে হচ্ছে ওটাকে কি বলে, বিট নুন ভুলে গেছিলাম, বিট নুন, ঠিক আছে? বিট নুন যদি নাও থাকে নর্মাল সল্টও দিতে পারো, বাট বিট নুন দিলে কি টেস্টটা অন্যরকম হয়। তার সাথে চাট মশলা নিয়েছি। চাট মশলাও যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে না দিতে পারো, অসুবিধা নেই, বাট আমরা জাস্ট ইউজ করছি তাই দেখিয়ে দিলাম। তার সাথে স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি। এছাড়া আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, আলমন্ড। আর অবশ্যই ঠান্ডা ঠান্ডাই খাবো, তার জন্য আমি বরফ নিয়ে নিয়েছি। যতগুলো বরফ প্রয়োজন আমি ইউজ করবো। একদম ঠান্ডা ঠান্ডা দই, এইমাত্র ফ্রিজ থেকে বার করলাম, মানে আর বরফ তো রয়েছে। সো চলো আমি কিভাবে বানাচ্ছি, একদম ইজি। তোমাদের মানে এটা বানাতে বেশিক্ষণ টাইমও লাগবে না। জাস্ট বাইরে যদি খেতে না চাও তাহলে আমার মনে হয় বাড়িতেই নিজের হাতে বানাও, বানিয়ে ঠান্ডা ঠান্ডা লস্যি খাও, ঠিক আছে? সো এটা শরীরের পক্ষেও ভালো। আর আগেই বলছি, আমি কিন্তু ওই সিদ্ধি পাতা টাতা দিয়ে ভাং যেটাকে বলে সেটা কিন্তু আমি বানাচ্ছি না। নর্মালি এটা ঠান্ডাই, একদম উইদাউট সিদ্ধি পাতা যেটা বলে। সো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করছি, মানে কি করে আমি বানাচ্ছি সেটা দেখাচ্ছি। চলো, ফার্স্টে আমি মিক্সচার জারটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে ফার্স্টে আমি পরিমাণ মতো টক দইটা দেবো। তোমাদের বাড়িতে যতজন আছে সেরকম কোয়ান্টিটি অনুযায়ী টক দই নিয়ে নেবে। তো ভালো করে আমি টক দইটা এখানে নিয়ে নিচ্ছি। 3-4 জনের মতো করে করছি, তো তাই আমার আন্দাজ মতো আমি নিচ্ছি, ঠিক আছে? ওকে, যাই হোক, দেখিয়ে দিচ্ছি টক দই নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি বাদামগুলো দিয়ে দেবো। সবার ফার্স্টে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে পেস্তা বাদাম দিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর যেহেতু বাদাম টাদামগুলো পরে আরো বেশি ভালো লাগে। এবার হচ্ছে কাঠবাদামগুলো দেবো। তোমরা ভাবছো যে ছোকলা শুদ্ধ কেন দিচ্ছি, অনেকে রাতে ভিজিয়ে রেখেও এই ড্রাই ফ্রুটসগুলো দিতে পারে, বাট এটা ইনস্ট্যান্ট দিলেও অসুবিধা নেই। ছোকলাগুলো সেটা আমি তো এটা গ্রাইন্ড করার পর তো ওটা ছাকা হবে না, তো অসুবিধা হবে না। ছোকলা দিয়ে দিলেও অসুবিধা হবে না। একবারে ছেঁকে আমি পিওর জিনিসটা লস্যিটা আমি করবো। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা এটা দেখতে থাকো। সেটাও দিয়ে দিলাম, আর তার সাথে কাজু বাদাম সব সুন্দর করে এখানে দিতে হবে। আচ্ছা, এবারে স্বাদের জন্য বিট লবণ আর চিনিটা একটু বেশি করে দিতে হবে, আর অবভিয়াসলি চাট মশলা, এগুলো মানে টেস্ট। চলো, এবারে এখানে আমি বরফ দেবো। ওটা বরফে দিয়ে দিই, বুঝলে? ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, বেশি করেই বরফ দিলাম, ঠিক আছে? বরফও দিলাম, এবার ঠান্ডা জলও দেবো। যত ঠান্ডা হবে এগুলো খেতেও তত ভালো লাগবে, বেশি করে দিয়ে দিচ্ছি। চলো, এবার একটু ঠান্ডা জল দেবো। আমি ঘুরিয়ে নিয়ে তারপরে প্রসেসটা দেখাচ্ছি। তো আমার মিক্সচারে সবটা করা হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি নেবো, ছাঁকনিটা নিয়ে মিক্সচারটা এখানে ঢালবো, যাতে যা যা আছে সেগুলো সব মানে ইয়ে হয়ে যায়। করে বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে। ছাঁকনি যাদের একটু বড় আছে তাদের আরো বেশি করে সুবিধা। আমার ছোটটা আছে বলে আমি ছোটটা দিয়েই করছি কাজটা, ঠিক আছে? মানে যেরকম আমরা বেলপানা করে থাকি না, কাইন্ড অফ সেরকমই আর কি বিষয়টা। তো চলো, পুরোটা আমি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কতটা এই জিনিসগুলো বেঁচে থাকে? তো এটাকে ইউজ করবে, এটা ফেলে দেবে। উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কিন্তু অলরেডি পেস্তা, আলমন্ড, কিশমিশ সব দিয়েছি, কিন্তু ওগুলো একদম নিচের দিকে চলে গেছে, স্বাভাবিক। তো এইভাবে তোমরা ঠান্ডায় ঠান্ডায় এটা বানিয়ে খেতে পারো, ঠিক আছে? রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।
আর অ্যাডভান্স হ্যাপি হোলি সবাইকে। এই ঠান্ডাটা অবশ্যই হোলির দিন বানাও, বানিয়ে খাও। আর শুধু হোলি বলে না, এই গরমকালে যখন ইচ্ছে ঠান্ডাটা বানিয়ে খেতে পারো। চিয়ার্স। কি রিফ্রেশিং। ওই পরে যে উপর দিয়ে গার্নিশ করেছি না, ওগুলো মুখে পড়ছে।